ঘোড়া তোর বোনকে জল ছাই নিয়ে গেছে নাচাবে বলে। এইভাবে এটুকানি করে যদি দাদার কিছুটা পাপস্খলন করতে পারি তাহলে দাদার পাপের ভার কিছুটা কমে, জানো তো। তাই আমাকে এইভাবে প্লিজ ছোট করো না। তুমি একদম ভয় পাবে না। তোমার এই বর যতই তোমাকে ধমকাক, চমকাক, ভয় দেখাক, তুমি একদম ভয় পাবে না। তোমার সঙ্গে যা হবে তুমি গিয়ে সোজা তোমার শ্বশুর মশাই, শাশুড়ি মা আর ননদকে জানাবে আর আমাকে জানাবে। তারপরে তোমার বরকে কিভাবে বেত মেরে সোজা করতে হয় সেটা আমি বুঝে নেব। চলো, একদম ভয় পেও না, আমরা তো এসে গেছি, সবটা ঠিক হয়ে যাবে। চলো চলো ভাই, এবার বোধহয় আমাদেরও এখান থেকে যাওয়া উচিত। চলো জিজি। হা করে দাঁড়িয়ে কি দেখছো? যাবে নাকি এখানে দাঁড়িয়ে থাকবে? চলো চলো বলছি, চলো। কি ভাই, চলছে কেমন চলছে? ওই গোড়া চাঁদ আর অদ্বিতীয়া আমার বোনকে এখানে নিচুরে না যাবে বলে তুই ভাবতে পারছিস? কি বলছিস তুই? ঘোড়া ঘোড়া তোর বোনকে জল ছাই নিয়ে গেছে নাচাবে বলে। তুই একটা কাজ কর, তোমায় খবর দে তো, হ্যাঁ, যে আদৌ এটা ওদের চাল নাকি ওরা সত্যি সত্যি এগুলো করছে। তুই টেনশন করিস না, আমি বলছি তোকে। পাপিকে শায়েস্তা করতে গিয়ে না আমরা একটুখানি পাপ করেই ফেললাম। হাজার হোক তুমি তো এবারের বউ, তোমাকে আমরা ওখানে নিয়ে গেলাম, নাচতে বললাম, যতই অভিনয় হোক, কিন্তু তুমি যদি বিষয়টাকে স্পোর্টিংলি না নিতে, তুমি যদি আমাদেরকে হেল্প না করতে, তাহলে যে আমরা কি বড় বিপদে পড়ে যেতাম। দিদি হিসেবে আমার এইটুকু অপরাধ ক্ষমা করে দাও প্লিজ। এইভাবে বলো না প্লিজ। আসলে কি বলো তো, দাদার পাপ তো বোনের গায়েতেও লাগে। এইভাবে এটুকানি করে যদি দাদার কিছুটা পাপস্খলন করতে পারি তাহলে দাদার পাপের ভার কিছুটা কমে, জানো তো। তাই আমাকে এইভাবে প্লিজ ছোট করো না। হাই, পুলস্ত উপর থেকে দেখছে, গলা চড়াও, নাটকটা শুরু করো ফাস্ট। এই মেয়ে, একটা কথা কান খুলে শুনে না, আমি কিন্তু তোমাকে এমনি এমনি বিয়েটা করিনি, বুঝতে পেরেছো? আমার বোন ইন্দু, ওর গায়ে যদি এতটুকু আঁচড় লাগে না, আমি কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না। আমি ভুলে যাবো আমি এই বাড়ির ছেলে। তুমি ইন্দুকে বাঁচানোর জন্য এ বাড়িতে তুরুপের তাস হয়ে আছো, এই কথাটা মাথায় রাখবে। যদি ইন্দুর এতটুকু ক্ষতি হয় না, যদি এতটুকু ক্ষতি হয়, আমি তোমার হাল খারাপ করে দেবো। এটা তোমার দাদাকে বলে দিও। এমন মার মারবো, এমন মার মারবো, মাথার জায়গায় পা, পায়ের জায়গায় হাত, হাতের জায়গায় কোমর, কোমরের জায়গায় ঘাড় করে দেবো। তারপর তোমার দাদা আসবে, এসে অ্যাসেম্বল করবে বসে বসে, ঠিক আছে? কিরে, শুনতে পাচ্ছিস কি বলছে? নাটক করছে বলে তো মনে হচ্ছে না, মনে তো হচ্ছে সবই সত্যি। এই সরি, লাগেনি তো? না, অ্যাটলিস্ট হাতটা তো চলি। বুঝলি, এই বিয়েটা দিয়ে দিদি তোকে ভালো ফাঁসান ফাঁসিয়েছে।